ক্রিকেটে বাংলাদেশের জন্য সুখবর এখন কালেভদ্রে পাওয়া যায়। টেস্টে হুটহাট একটা জয় অথবা ওয়ানডেতে সিরিজের মাঝে অথবা শেষে একটা জয় এখন বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। টি-20 ফরম্যাটটাই এখনো ধাতস্থ হয়নি লাল সবুজের, তাই এখানে জয় পরাজয় নিয়ে খুব একটা ভাবেন না সমর্থকরা। একেবারে যেন আর্লি 2000-এর মতো একটা অবস্থা এখন বাংলাদেশ দলের, যেখানে সম্মানজনক হার আর মাঝে মাঝে একটা জয় অনেক কিছু। শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ওয়ানডে ম্যাচ হারের পর একটা জয় অনেকদিন পর আনন্দে ভাসিয়েছিল টাইগারদের। র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছিল দলের, 10 থেকে আবারও 9 নম্বরে উঠে আসে লাল সবুজ। কিন্তু পরের ম্যাচের হার দলীয় অবস্থান না বদলালেও ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে এনেছে বেশ বড়সড় পরিবর্তন। এই যেমন লঙ্কা সিরিজে রান খরায় ভোগা নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন 6 ধাপ, তার বর্তমান র্যাঙ্কিং 34। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বড় একটা লাফ দিয়েছেন জাকের আলী অনিক, 32 ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান 59। এই সিরিজে 3 ম্যাচে তার রান 102, সর্বোচ্চ 51। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 103 রান করে র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়, বর্তমানে তিনি আছেন 51 নম্বরে। মেহেদী হাসান মিরাজ নেমে গেছেন 5 ধাপ, আছেন 72 নম্বরে। আর এক ম্যাচ খেলা লিটন দাসের অবস্থান 8 ধাপ নেমে 78। উন্নতি করেছেন তানজিদ তামিম, 19 ধাপ এগিয়ে তার র্যাঙ্কিং এখন 86। টেস্ট ব্যাটারদের মধ্যে 1 ধাপ নেমে গেছেন মুশফিকুর রহিম, 29 থেকে সরে গিয়ে তিনি বর্তমানে আছেন 30তম অবস্থানে। 1 ধাপ নেমেছেন মুমিনুল হক, বর্তমানে তিনি আছেন 53তে। 1 ধাপ এগিয়ে 65তম অবস্থানে আছেন জাকের আলী অনিক। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন মুল্ডার, 367 রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করায় ব্যাটারে গিয়েছেন 12 ধাপ, তার বর্তমান অবস্থান 3। 1 নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা এবং 3 নম্বরে মেহেদী হাসান মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম, তিনি এখন 15 নম্বরে। আর ওয়ানডে সিরিজের 2 ম্যাচে দারুণ বোলিং করে 2 ধাপ উন্নতি করে 26-এ উঠে এসেছেন তাসকিন আহমেদ।